একটা কথা ছাত্রদের জানা খুব দরকার যে যে তোমরা যে পড়াশোনা করো, এখনকার ছাত্রদের মধ্যে কিন্তু লেখার প্রবণতাটা একদম কম। তো এই জায়গাটা একটু দেখতে হবে। ধরো যখন কোনো বিষয়ে একটা কবিতা পড়লে, আহ, আজকে লেখার কথাটাই বলবো। একটা কবিতা পড়লে, কবিতা পড়ার পরেই কবিতাটা প্রথমে একটু বোঝো। বোঝার পরে কবিতাটার একটা মূল ভাব থাকে, অর্থাৎ তুমি কি বুঝলে কবিতাটা পড়ে। নোট বইয়ের সাহায্যটা পড়ে নাও। যে কোনো একটা কবিতা ধরার পরে কবিতাটা নিজে নিজে একটু বোঝার চেষ্টা করো যে মূল ভাবটা কি। অর্থাৎ একটা যে কোনো লেখা, কবিতা হোক বা গল্প হোক, একটা কিন্তু মেসেজ বা বার্তা দেয়। ঠিক আছে, যে এই কবিতাটার সারাংশ যদি হয়, সারাংশ করলে কি আউটকাম আসবে, অর্থাৎ এর মূল বক্তব্যটা কি। এবার এটাকে বুঝে নিয়ে এবার এটা খাতাতে লেখো। এই কাজটা প্রথমে করতে হবে। কারণ কি হয়, ছাত্রছাত্রীরা অনেকেই পড়ে, নম্বর আবার পরীক্ষার সময় কম পেয়ে যাচ্ছে। এর মূল কারণটা হলো, এটা সবসময় মনে রাখবে যে তুমি কতটা পড়ছো কি পড়ছো না, সেটা কিন্তু এক্সামিনার দেখেন না। তারা দেখেন যে তোমার খাতাটা। তাই হাতের লেখাটা এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। তো হাতের লেখা যার খারাপ, তাকে খুব সুন্দর করতে হবে এমনটা নয়, যেন লেখাটা বোঝা যায়। অর্থাৎ বারবার বারবার করে অনুশীলন করো যদি, অর্থাৎ বারবার লেখো যদি খাতায়, তুমি লিখতে লিখতে কিন্তু হাতের লেখাটা অনেকটা পরিষ্কার হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে। এই অভিযোগটা কিন্তু প্রায় শোনা যায়, স্যার আমার নম্বর আসে না কেন, আমি তো পরীক্ষায় সব অ্যান্সার করছি। তো তার কারণটা কিন্তু তোমার লেখাটা ঠিকঠাক মতো খাতায় মানে হচ্ছে না। বাড়িতে বারবার করে লেখাটা প্র্যাকটিস করো। না লিখলে কিন্তু নম্বর আসবে না। কারণ খাতার মধ্যে তোমার ছবিও যাবে না, কিছুই যাবে না। তুমি ছেলে বা মেয়ে এগুলো কোনো ব্যাপার ওখানে থাকে না। খাতাতে শুধু তোমার লেখাকে গুরুত্ব দেওয়া হয়। তো লেখাটার উপর একটু ফোকাস রাখো। ধন্যবাদ।